হ্যালো কলেজের ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? টিপস গেমার ইউটিউব চ্যানেলের নতুন একটা ফ্রি ফায়ারের রিলিজ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো ভাই, তোমরা দেখতেই পাচ্তেছো আমি কিভাবে নষ্ট হওয়ার টাকার ভিতর ঢুকলাম। এই টিপস এন্ড ট্রিক্সটাই এই ভিডিওতে থাকতেছে। এছাড়াও এই ভিডিওতে থাকতেছে অসাধারণ শান্তিনো ক্যারেক্টারের টিপস এন্ড ট্রিক্স, যে টিপস এন্ড ট্রিক্স গুলা তুমি ইউজ করলে খুব সহজে হিরোইক থেকে গ্র্যান্ড মাস্টারে যাইতে পারবা। তো কলেজের ভাই ব্রাদার, শুধু এই না, এই ভিডিওতে থাকতেছে কিভাবে তোমরা একটা এয়ারড্রপের সাহায্যে বারমুডা ম্যাপের মাটির নিচে গিয়ে র্যাঙ্ক পুশ করবা, সেই টিপস এন্ড ট্রিক্সটাও এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। তো ভাই, ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা টিপস গেমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিও। কেননা আমি এই টিপস গেমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ফ্রি ফায়ারের গ্লিচ বা টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে থাকি। পরের ভিডিওগুলো যেন মিস না হয়, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিও। বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওর এক নম্বরে যে টিপস এন্ড ট্রিক্স হতে যাচ্ছে বারমুডা ম্যাপের এই লোকেশনে। বারমুডা ম্যাপের এই লোকেশনে আসার পর এইভাবে রানিং অবস্থায় শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দেওয়ার পর আমি যেইভাবে একটা ওয়াল সেট করতেছি, খুব সাবধানে একটা ওয়াল সেট করে দিবা। ওইভাবে একটা ওয়াল সেট করে দেওয়ার পর শান্তিনো ক্যারেক্টার রেঞ্জের বাইরে যাবা, আবার ভিতরে আসবা। ভিতরে আসার পর একবার শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দিলে তুমি খুব সহজে হ্যাকারের মতন দেওয়ালের ভিতর চলে আসবা। তো ভাই, তোমরা যারা যারা শান্তিনো ক্যারেক্টারের অসাধারণ টিপস এন্ড ট্রিক্সগুলো করবা, তারা অবশ্যই ম্যাচ স্টার্ট হওয়ার 5 সেকেন্ড অবস্থায় শান্তিনো ক্যারেক্টার প্লেনের ভিতরে একবার ইউজ করে দিবা। এখানে না শান্তিনো ক্যারেক্টার একবার ইউজ করে দিলে তুমি কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা করতে পারবা না। তো অবশ্যই 5 সেকেন্ড অবস্থায় একবার শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দিবা। তো কলিজার ভাই ব্রাদার, তুমি কিন্তু এখান থেকে যত ইচ্ছা তত র্যাঙ্ক পুশ করে নিতে পারবা। এছাড়াও তোমার যদি শান্তিনো ক্যারেক্টার ফুল হয়ে যায়, তুমি শান্তিনো ক্যারেক্টার এখানে ইউজ করে এনিমিদের খুব সহজে খেলাইতে পারবা। তো ভাই, তুমি যদি এনিমি মারার ফাঁদ গড়াইতে চাও, তাহলে নিয়ে আসবে একটা পোর্টাল। পোর্টালটা যেই দিকে এনিমি বা যেই দিকে সেফ জোন দিছে ওই দিকে পোর্টালটা ইউজ করে দেওয়ার পর খুব সহজেই এনিমিদের মারার একটা ফাঁদ গড়াইতে পারবা। তো দেখতেই পাচ্তেছো, তো ভিডিওতে দেখতেই পাচ্তেছো আমার একটা স্কোয়াড টিমমেট নিয়ে এইখানে আমি র্যাঙ্ক পুশ করতেছি। এখন যদি কোনো এনিমি আসে, এনিমিদের আমি খুব সহজে খেলাইতে পারবো। তো ভিডিওতে দেখতেই পাচ্তেছো। তো কলিজার ভাই ব্রাদার, এখান থেকে কিন্তু অনেক এনিমি দেখা যাবে। তোমরা কিন্তু এনিমির গায়ের ভিতর থেকে ফায়ার করবা না। এনিমির গায়ে যদি ভিতর থেকে ফায়ার করো, তুমি কিন্তু এলিমিনেট হয়ে যাইতে পারো। তো এই টিপস এন্ড ট্রিক্সটা একটা অসাধারণ টিপস এন্ড ট্রিক্স, গেমে যায় ট্রাই করে দেখতে পারো, 100% কাজ করে। তো 2 নাম্বার টিপস এন্ড ট্রিক্স দেখার আগে যারা যারা ভিডিওতে এখনো লাইক করো নাই, অবশ্যই লাইক করে দিও। এই ভিডিও 2 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটা করার জন্য তোমরা এই ক্লকটার এই লোকেশনে চলে আসবা। তো ভাই, ক্লকটার এই লোকেশনে যদি না আসো, তাহলে কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা করতে পারবে না। তো কলিজার ভাই ব্রাদার, তুমি কিন্তু এই লোকেশনে আসার পর নষ্ট হওয়ার টাকের পিছনে আমি যেইভাবে একটা শান্তিনো ক্যারেক্টার ইউজ করতেছি, ওইভাবে শান্তিনো ক্যারেক্টার খুব সাবধানে ইউজ করে দিবা। ওইভাবে শান্তিনো ক্যারেক্টার ইউজ করার পর প্রতিবারের মতন আমি যেভাবে একটা ওয়াল সেট করি, খুব সাবধানে একটা ওয়াল সেট করার পর শান্তিনো ক্যারেক্টারের যে রেঞ্জ আছে ওই রেঞ্জের বাইরে চলে যাবা। রেঞ্জের বাইরে চলে যাওয়ার পর আবার রেঞ্জের ভিতরে আসার পর তুমি একবার শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দিলে হ্যাকারের মতন তুমি একদম নষ্ট হওয়া টাকের ভিতরে ঢুকে যাবা। তো ভাই, তুমি কিন্তু এখান থেকেও যত ইচ্ছা তত র্যাঙ্ক পুশ করে নিতে পারবা। এছাড়াও তুমি শান্তিনো ক্যারেক্টারে ফুল হওয়ার পর এখানে শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দেওয়ার পর এখানকার এনিমিদের তুমি খুব সহজেই খেলাইতে পারবা। তো ভিডিওতে দেখতে পারলা আমি একটা এনিমির ড্যামেজ দেওয়ার পর আবার এখানে চলে আসলাম। তো ভাই, এই টিপস এন্ড ট্রিক্সটাও কিন্তু একটা অসাধারণ টিপস এন্ড ট্রিক্স, গেমে যায় ট্রাই করে দেখতে পারো। এই ভিডিও 3 নাম্বার বা এই বাইকের টিপস এন্ড ট্রিক্সটা করার জন্য তুমি বারমুডা ম্যাপের এই লোকেশনে চলে আসবা। এই টিপস এন্ড ট্রিক্সটা করার জন্য তুমি অবশ্যই এয়ারড্রপটা চার্জ করে নিয়ে আসবা। এয়ারড্রপটা চার্জ করে নিয়ে আসার পর বাইকটা এইভাবে সেট করার পর বাইকের সামনে এয়ারড্রপটা ফালার পর বাইকের ড্রাইভ বাটনে টিপ দেওয়ার পর তোমার নেট কালেকশনটা অফ করে দিবা। তো ভাই, নেট কালেকশনটা অফ করে দেওয়ার পর যখন দেখবা তোমার নেট পেন 99+ দিবে, আবার তোমার নেট কালেকশনটা চালু করে দিবা। নেট কালেকশনটা চালু করে দেওয়ার পর এয়ারড্রপের মাঝখানে আমি যেভাবে গাড়িটা সেট করতেছি, খুব সাবধানে এয়ারড্রপের মাঝখানে গাড়িটা কিন্তু সেট করবা। গাড়িটা এয়ারড্রপের মাঝখানে রাখার পর এয়ারড্রপের ধাক্কায় খুব সহজে তোমার গাড়িটা মাটির নিচে যাইতে থাকবে। তো ভিডিওতে দেখতে পাচ্তেছো। তো অনেক সময় কিন্তু এইদিকে সেফ জোন দেয়, কোনো বাড়িঘর না থাকার কারণে তোমরা কিন্তু অনেকটাই বেনিফিট নিতে পারো না। এই টিপস এন্ড ট্রিক্সটা করে তোমরা অনেকটাই বেনিফিট নিতে পারবা। আর ভাই, তুমি কিন্তু ভুল করো ম্যাপের মাঝখানে যাইতে চাইবা না। ম্যাপের মাঝখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই তুমি কিন্তু এলিমিনেট হয়ে যাবা। এইদিকে কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা করবা। আবার তুমি যদি ম্যাপের সাইডে আসো, তোমার কিন্তু মাথাটা বের হয়ে যাবে। এখন মাথা বের খাওয়া অবস্থায় তুমি কিন্তু অনেকগুলা কিল করে নিতে পারবা। তো ভিডিওতে দেখতে পাচ্তেছো। তো ভাই, এই টিপস এন্ড ট্রিক্সটা কিন্তু পার্সোনালি আমার অনেক ভালো লাগে, তোমরাও গেমে যাই ট্রাই করে দেখতে পারো। তো কলিজার ভাই ব্রাদার, এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিবা পরের অসাধারণ টিপস এন্ড ট্রিক্সের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।